প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ছাদ বাগানে কিভাবে ফল সবজি চাষ করা যায় এসব বিষয় নিয়ে কথা বলবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা আপেল গাছ। যেটা এটা হচ্ছে একটা আপেল গাছ। দেখেন গোড়াতে ড্রামের মতো যে বস্তাটা দেখা যাচ্ছে, এটাতে মাটি রাখলে শিকড়টা করতে পারে, দ্রুত সে বেড়ে উঠতে পারবে আর কি। আর এটা হচ্ছে ডালিম। এটা ডালিম না আনার না, এটা হচ্ছে আনার। তো এই পাশে দেখেন সজিনা, 12 মাসি সজিনা যাকে বলে আর কি। দেখেন কি পরিমাণে মুকুল, প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটছে। দেখেন সজিনা। এটা হচ্ছে আম, ব্যানানা ম্যাঙ্গো যাকে বলে আর কি। তারপরে এই পাশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে ল্যাংড়া জাতের আম। এটা হচ্ছে লেবু, যেটাকে আপনার বাড়ি ওয়ান সারা বছর যেটা ধরে। আর এটা হচ্ছে পেয়ারা, গোল্ডেন এইট। অলরেডি কিন্তু পেয়ারা মুকুল এসে গেছে, আপনারা দেখেন। এই দেখেন, এই যে ফুল, এটা থেকে কিন্তু ফল হবে। এই পাঁচটা একই অবস্থা। তো অনেকে শখের বশত এই ছাদ বাগান করেন। তো এই পাশে আরও কিছু সবজি রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মরিচ। দেখেন কি পরিমাণে মরিচ আসছে গাছে, প্রচুর মরিচ। আপনার তো কেনার দরকার নেই, সবজি তো সব ছাদ বাগানে। নিচে হচ্ছে শিম বাগান। আর দেখেন কি পরিমাণে মরিচ। অনেকে বলে যে ছাদ বাগানে এসব করা সম্ভব না, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। দেখেন ছাদ বাগানে যে ফসল ভালো হয় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এটা। দেখেন কি পরিমাণে মরিচ, প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ চমৎকার ফলন। দেখেন শুধু মরিচ আর মরিচ। গাছগুলো খুব সুস্থ সুন্দর, জোয়ারও আছে প্রচুর। তো এই পাশে রয়েছে শসা, শীতকালীন আইস গ্রিন যাকে বলে। এই যে শসা দেখেন কি পরিমাণে ধরছে, খাওয়ার জন্য পর্যাপ্ত কলিও রয়েছে। দেখেন এই তো কলি, এই পাশেও কলি, তারপরে এই পাশেও শসা আছে। এই দেখেন এটা হচ্ছে কফি কিন্তু বের হয়ে গেছে। এই তো বেগুনের চারা, যেটা আপেল গাছ। তো তারা যারা এইভাবে চাষ করতেছেন, তারা এইভাবে এই প্লাস্টিকের বোতলে বা বালতিতে গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি এই সারগুলো আগে দিয়ে নেবেন 7 দিন আগে। তারপরে এটা 7 দিন পরে এখানে বীজ রোপণ করতে পারেন অথবা চারা রোপণ করতে পারেন। এটা হচ্ছে কমলা, চায়না 3। এই পাশে বড়ই, অলরেডি কিন্তু বড়ইয়ের মুকুল চলে আসে। দেখেন এটাতে কিন্তু এই যে ফুল বের হয়ে গেছে। দেখেন এই তো ফুল, এই তো কুড়ি, সবগুলোতে যে কুড়ি কিন্তু এসে গেছে। তো এই পাশে আচ্ছা আচ্ছা সবগুলোতে আসছে। এইটা কি গাছ? এটা সম্ভবত আপনার নাশপাতি হবে আর কি। নাশপাতি আবার ওটা একটা ফল। ইনি হচ্ছে এই ছাদ বাগানের মালিক। তো খুব ভালো মানুষ উনি, খুব পরিশ্রমী মানুষ আর কি। তো যাই হোক, শীতের সকাল, তো সবাই ভালো থাকেন। আর যারা এভাবে ছাদ বাগান করতেছেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন, আমি ছাদ বাগান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কৃষি ডাক্তার শক্তি। আল্লাহ হাফেজ।